তো আল্লাহ তাআলার ইচ্ছা, তো এইখানে নিয়ে আসতে হবে। তো তিনি সন্তানকে নিয়ে আসলেন, 86 বছর বয়সে বাচ্চা পেয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা এই বাচ্চাকে এখানে রেখে তিনি যাবেন, ওখানে ওনার ডিউটি আছে, নবী হিসাবে ফিলিস্তিনে কাজ করতে হবে। তো মা যখন বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা বিহি আনিসুন ওয়ালা শাই, কোথায় যাচ্ছেন আমাদেরকে ফেলে এভাবে এমন একটি দুর্গম মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষ নেই, জনবসতি নেই, কোনো কিচ্ছু নেই, জীবনযাপনের কোনো উপায় নেই, এরকম একটা জায়গা নির্বাসনে দিয়ে যাচ্ছেন। বারবার জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে কথা বলতে পারছেন না, কষ্টের কারণে কোনো জবাব দিতে পারছেন না, তিনি বাক রুদ্ধ হয়ে গেছেন। এরপরে তিনি কথা না বলে বরঞ্চ তিনি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছেন, রেখে গেলেন সেখানে সামান্য কিছু খেজুর, একটু পানি, যতটুকু ক্যারি করা সম্ভব হয়েছে কিছু খেজুরের পানি রেখে তিনি চলে যাচ্ছেন। পিছনের দিকে তাকাচ্ছেন না, তাকাতে কষ্ট হচ্ছে, কথা না বলে সামনের দিকে চলে যাচ্ছেন। তখন সামনের দিকে যখন পা বাড়িয়েছেন, পিছনে তাকাচ্ছেন না, তখন মা হাজের বললেন যে আল্লাহু আমারাকা বিহাদা, এটা কি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এরকম করে যেতে, রেখে যেতে আমাদেরকে, নাকি এটা আপনার নিজের আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কাজ করছেন? বলে না, তিনি বলছেন আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহর হুকুম। তখন সঙ্গে সঙ্গে এই মহিলা বলে বসলেন, ইদান লা ইউদাইউন আল্লাহ, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করে দেবেন না। এরপরে ওই মহিলা তার ছোট বাচ্চা নিয়ে, ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে পানি খাওয়াচ্ছেন, নিজে পানি খেলেন, খেজুরটা শেষ হয়ে গেল। এখন কিছু পরে যখন পানি শেষ হয়ে গেল, এখন তিনি দেখতে পাচ্ছেন যে ছোট শিশু ইসমাইলের জিহ্বা শুকিয়ে যাচ্ছে, তার সে জিহ্বা নাড়াচাড়া করতে পারছে না, আর পানি না খেতে খেতে কয়েকদিন ওনার স্তনের দুধও শুকিয়ে গেছে। তখন তিনি অস্থির হয়ে গেলেন, আহারে আমার ছেলে তো এখন পিপাসায় মরে যাবে, কি করি। পাশেই ছোট্ট টিলা সাফা, দৌড় দিয়ে সেখানে উঠলেন, ওখান থেকে ডান দিকে একটু উঠলেন, কিছু চতুর্দিকে দেখলেন, দেখতে পেলেন না। সামনে আরেকটি ছোট্ট টিলা আছে, সেটা হচ্ছে মারোয়া, সেখানে যাওয়ার জন্য দৌড় দিলেন। আর যখন নিচু জায়গায় গেলেন তখন এত ঢালু, আর বাচ্চাকে দেখা যায় না। ওই ঢালু জায়গাটাকে তিনি জোরে দ্রুত গতিতে দৌড়ে একরকম পার হয়ে গেলেন। আবার ওদিকে উঠে ওদিকে তাকালেন, কোনো দিকে পানি দেখা যায় কি না, কিচ্ছুই দেখা যায় না। এরকম 7 বার করলেন। তারপরে 7 বার করার পরে 7ম বারে যখন তিনি মারোয়ার উপরে আছেন, তখন তিনি একটা আওয়াজ পেলেন, সামিআত সাউতান, একটা নয়েজ পেলেন, আওয়াজ। ফাকালাত সাহ, এটা আরবিতে সাহ অর্থ হচ্ছে যে চুপ, মানে তিনি চুপ করে শুনতেছেন, যে নিজেকে বলছেন যে তুমি চুপ। তার মানে কিসের নয়েজ, কোত্থেকে আসছে? তারপরে তিনি আবার আওয়াজ পেলেন, কিছু একটা নড়াচড়া আওয়াজ, কিছু একটা খসখসের আওয়াজ। তখন তিনি সেই আওয়াজটাকে লক্ষ্য করে বলছেন, কাদ আসমাতা ইন কানা ইনদাকা গাওয়াসুন, তো আমি তো কিছু একটা নড়াচড়া আওয়াজ পাচ্ছি, কে নড়াচড়া করছো? তোমার কাছে যদি কোনো আমার এই বিপদের মুহূর্তে সাহায্যের খবর থাকে, তাহলে তুমি কথা বলো, সাহায্যের খবর নিয়ে আসো। কিছুক্ষণ মানে এই কথা বলেই তিনি দেখতে পাচ্ছেন যে সামনে এই জিবরাইল আলাইহিস সালাম ওই শিশুর পাশে ডানা দিয়ে, কোনো কোনো রেওয়ায়েতে পা দিয়ে ওখানে একটু নয়েজ করে খোঁড়ার মতো করছেন। এই আওয়াজটা ওনার কাছে আসছিল। তাকালেন, কি যেন খোঁড়া হচ্ছে, এবং দেখলেন যে ওখান থেকে পানির ফোয়ারা ফুটে উঠছে তার নয়েজের সাথে সাথে। তিনি দৌড়ে চলে আসলেন, এসে তাড়াতাড়ি করে দেখলেন যে কূপ শুরু হয়ে গেছে, জমজমের কূপ আরম্ভ হয়ে গেল, পানি উঠা শুরু হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি করে চতুর্দিকে বেষ্টনী দিলেন, যে পানিটা তো চলে শেষ হয়ে যাবে আবার। তো তিনি একটু বেষ্টনী দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করলেন, বাঁধের মতো করে, আইলের মতো করে ধরে। এবং তারপরে সেখান থেকে এই পানি যে আসা শুরু হয়ে গেল, পানি আর শুকালো না। তো তিনি একটি বেষ্টনী দিয়েছিলেন, এই বেষ্টনীটা কুয়ার সাইজ হয়ে গেল। পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন যে ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাইল, যে আল্লাহ তাআলা ইসমাইলের মাকে রহমত করুন। লাউ তারাকাত জমজম, তিনি যদি জমজমকে এইভাবে ছোট্ট এরিয়া সীমাবদ্ধ করে আইলের মতো করে বাঁধের মতো না দিতেন, তাহলে জমজমতে বিশাল আরেকটি বিশাল পানির ফোয়ারা হয়ে যেত।
যতটুকুন পানি যেত ততটুকুন ফোয়ারা হয়ে যেত, একদম একটা স্প্রিংয়ের মতো বের হয়ে যেত, তিনি তো আটকাই দিলেন। যাই হোক, এটা আল্লাহর মানুষ, আল্লাহ তালা এতটুকুনি রাখবেন, বাকিটা আল্লাহ তালা আল্লাহর ঘর বানানো, সাফা মারোয়া, তাওয়াফ লাগবে, সাই লাগবে, এগুলোর জন্য রেখে দিবেন।